সকাল হলো, দুপুর হলো, দুপুরবেলাতে বসে যখন চালাতে গিয়ে আমি ভাবছি না এতক্ষণ ধরে তো ফল্ট হতে পারে না, কেবল লাইন নেই। তোমাকে কে বলেছে? কালকে সঙ্গে সঙ্গে কেবল লাইন দিয়ে দিয়েছি। দেখো খুব অল্প তেল মশলা দিয়ে সকাল সকাল নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখানে পরোটা করব, তোমার দাদা ডিউটি যাবে। আলুর চচ্চড়ি মানে একটু তরকারির মতো বানিয়েছি, আর এই পরোটা হয়ে যাবে। টিফিনটা তোমাদের দাদাকে দিয়ে দেবো, তারপরে আমি যাব নিজের সমস্ত বাসি কাজ সারতে, গোপালকে ওঠাবো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। আজকে সানডে, একটু বাজার যাব, এই জন্য কালকের শাড়িটাই পরে নিয়েছি, কারণ কাচতে হবে শাড়িটা। তো যাই একটু বাজার। ফ্রিজে এরকম একটু মাছ টাছ আছে, চিংড়ি মাছ, বাটা মাছ সবই একটু একটু করে আছে, কিন্তু তাও সানডে বলে যাই একটুখানি বাজারে। সবজি আজকে সেরকম কিছু নেব না, আলু পেঁয়াজ আদা রসুন নিতে হবে, যেটাতে ব্যাগ সত্যি করেই খুব ভারী হয়ে যায়। ঠিক আছে, চলো তাহলে দিনটা শুরুই করা যাক। তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো, দেশ বিদেশ, প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আজকে মায়ের সোনোগ্রাফি রিপোর্টটা পাওয়া যাবে, কালকে বিকেলেই দিয়েছে, কিন্তু কালকে বিকেলে নেওয়া হয়নি দুর্যোগের জন্য। যাই হোক, আজকে রিপোর্টটা পাওয়া যাবে, আর কাল দেবে এন্ডোস্কোপি রিপোর্টটা। ঠিক আছে, চলো যা হবে তোমাদের সাথে তো শেয়ার করবই। রোদ উঠেছে আর ভ্যাপসা টাইপের বিচ্ছিরি গরম, কিন্তু ঘরে ফ্যানের হাওয়া, ঘর খুব ঠান্ডা, কিন্তু বাইরে ভ্যাপসা টাইপের গরম। আমি ঘুরে আসি, এখন প্রায় 10টা 15-20 হয়ে গেছে। তো বাজার থেকে একটু ঘুরে আসি, আমার ঘরটার ঝাঁট দেওয়া হয়ে গেছে। এসে তোমাদের সাথে বাজার কি করলাম শেয়ার করব, তারপরে আদার সমস্ত কাজ করব। চলো। সামনের মুদির দোকান থেকে একটা চা পাতা, একটা তেল, বিস্কুট, আটা, আরও টুকটাক কটা জিনিস নিয়ে চলে এলাম। এই দেখো, এখানে আছে 500-র মতো চিকেন, খুব ভালো করে ধুয়ে দই আর হলুদ দিয়েছি, এটা একটু ম্যারিনেট করে রাখবো। আর এখানে নিয়ে এসেছি, দাঁড়াও থলি থেকে বার করেও দেখানো যায় সেটা নয়, উচ্ছে আছে, একটা ছোট্ট দেখে লাউ আছে, আর আলু পেঁয়াজ আদা রসুন, আর কিচ্ছু আনিনি আজকে। ঠিক আছে, চলো আমি করে নিই, এরপর আমি ঘর মুছে চান করতে যাব। চলো, চান পুজো কমপ্লিট হয়ে গেল। কিছু কেচেছিলাম, এই যে জামা কাপড় সব এই চারিদিকে একটু মিলে দিলাম। এবার রান্নাঘরে যাব, দেখি কি করব। ফ্রিজে তো বেশ অনেক কিছুই রান্না করা আছে, ভাবছি ওগুলোকেই বার করে গরম করে নিই, আগে ওগুলো খাওয়াই উচিত হবে কারেন্ট না করে। দেখা যাক, চলো যা করব তোমাদের সাথে শেয়ার করব। আগে চলো আমার গোপালকে দর্শন করিয়ে দিই। ওয়েদারটা ভালোই লাগছে, ঘরে বেশ সুন্দর আরাম, বাইরে একটু রোদ উঠেছে, রোদের তো দরকারও আছে, কাছাকাছি নাহলে শুকাবে না। ঠিক আছে, এই দেখো আমার লাড্ডু সোনা, অনেক দিন পরে ঘরের পুজো করলাম। আজকে আর দেরি হয়ে গেছে বলে ফুল তুলতে যাইনি। সামনে বাড়ির গাছটা, বাইরের দিক থেকে যেটুকু ফুল পেয়েছি ওটাতেই পুজো দিয়ে দিয়েছি। এই দেখো, আমি একটা পরোটা, একটু তরকারি আর চাটা এখন খেলাম। এদিকে টিফিন খাওয়ার পর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। কিছুই রান্না ভাবছি করব না তো, কিন্তু একটা পদ করব, সেটা হচ্ছে লাউ করব, তেতো লাউ যেটাকে বলে সেটা করব। উচ্ছেগুলো ভালো করে ভেজে নিলাম, এবার কড়াইয়ে একটুখানি তেল দিয়ে শুকনো লঙ্কা আর রাঁধুনি আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম লাউগুলোকে। এটা আমি এর আগেও আমার ভিডিওতে একবার দেখিয়েছিলাম, এই তেতো লাউয়ের সবজিটা খেতে দারুণ লেগেছিল বলে আমি আজকে আবার করছি। তো দেখো, এর মধ্যে নুন দিয়ে দিয়েছি,
আর উচ্ছেটাকে দিয়ে দিলাম। ব্যাস এবার আমি হালকা হালকা জল দিয়ে ভাজতেই থাকবো। এখানে উচ্ছেটাও সেদ্ধ হবে আর লাউটাও সেদ্ধ হয়ে যাবে। এই দেখো অনেকক্ষণ পর আসছি, কেন জানো তো, হঠাৎ দেখলাম ভিডিওটা আমি মানে অন করিয়ে নিয়ে এদিকে শ্যুট করে গেছি, ওই জন্য তোমাদের দেখাতেও পারিনি। এই বাটিটার মধ্যে ছোট কাপের একটু দুধ নিয়েছিলাম, ওর মধ্যে 1 চামচ ময়দা দিয়েছিলাম। দেখো এটাই আসল এটা দিতেই হবে, না হলে তোমার এই টেক্সচারটা এত সুন্দর আসবে না। আর দিলাম ঘি, একটু চিনি দিয়ে খুব সুন্দর আমার তৈরি হয়ে গেল। 2 পিস মাছ ছিল ফ্রিজে, মাছটাকে ভেজে নিলাম। চিংড়ি আলুর রসাটা ছিল, সেটাকেও গরম করলাম। মুগের ডাল ছিল কারি পাতা দিয়ে, ওটাকেও গরম করে নিলাম। খেতে বাড়তে যাব, এদিকে তোমাদের দাদাও চলে এসছে, খুব ভালোই হলো, একসাথেই খেতে বেড়ে নিলাম। আজকে তোমাদের দাদা একটু তাড়াতাড়ি এসেছে। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যে ঠিক দিয়েছি আর একটু লোডশেডিং হয়ে গেল। 2 মিনিটও নয়। এই যে আমার সন্ধ্যে টন্ধে সব দেওয়া হয়ে গেছে, গোপালকে শোয়ানো হয়ে গেছে। গোপালের দুধটা এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার যাই আমি একটু নিজের জন্য চা বসাবো। একটুখানি অল্প করে চা বানালাম আজকে। দেখো ছোট কাপের চা, আজ আর ইচ্ছে করছে না কেন কে জানি। যাবো একটু হাঁটতেও যাব, প্লাস একটু যাব একটা জিনিস, খুব দরকারি জিনিস কিনতে, মানে খুবই দরকারি। কি আমি কিনে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে ওটা নিয়ে বলবো কথা। মানে মাথা ঘুরে যাওয়ার মতনই, মানে সময় খারাপ চললে যা হয়। যাই হোক, ঠিক আছে, একটু হেঁটেও আসবো, একটু ওটা নিয়ে তারপর আবার রাতে রান্না করব। মাংসটা, মুরগিটা জানোই আছে, মুরগিটা ফ্রিজ থেকে বার করে রেখেই আটা মেখে তারপরে আমি যাচ্ছি। তো ঘুরে আসি, ঘুরে এসে তোমাদের সাথে কথা বলবো। কেবল লাইন নেই, তোমাকে কে বলেছে? কালকে সঙ্গে সঙ্গে কেবল লাইন দিয়ে দিয়েছি। বললাম হ্যাঁ, তা আমার দেখো, হ্যাঁ আমি ভেবেছি তাই আমার 24 ঘন্টা পেরিয়ে গেছে। আমি তারপরে ভাবলাম না, হতে পারে না, কেবল লাইন নেই এতক্ষণ। এই দেখো মুরগিটা বার করে রেখেছিলাম আর এখানে আটাটা মেখে গেছিলাম। আগে মুরগির মাংসটা করে নিই, তারপরে রুটি করব। সিম্পলভাবেই করব। এই দেখো আমার খুব সুন্দর করে কষা হয়ে গেছে। এবার জল দেব, একটু তো জল দেব, কারণ রুটি খাওয়ার ঝোল তো করতেই হবে। আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে, মাংসটা বেশ অনেকক্ষণই হয়ে গেছে। তো আমার খাবার টাইমও হয়ে গেছে, মোটামুটি 9:30টার উপর বেজে গেছে। তো ভাবলাম রুটিগুলো করে নিই। এই দেখো খুব অল্প তেল মশলা দিয়ে আমার মুরগির মাংস রেডি হয়ে গেছে। এবার আমি খেতে নেব। তোমার দাদা এখনও আসেনি, আসতে এখনও দেরি আছে। এই দেখো আটা মাখার থালাটাতেই একটুখানি অল্প করে ভাত নিয়েছি আর একটু মাংস নিয়েছি। এটাই হচ্ছে আমার ডিনার। রুটি তো করেইছি দেখলে, কিন্তু রুটি খেতে এখন মনে হচ্ছে একটু ভাত খাই মনে হচ্ছে, সেই জন্যই ভাতটা নিয়েছি। এখন বাজে রাত 11:15। তোমাদের দাদা এসেছে, ফ্রেশ হলো, খেতে দিলাম। খাওয়া দাওয়া হয়ে গেল, তোমাদের দাদা এলো, তারপর সমস্ত ধুয়ে রেডি করে, মুরগি করেছি বলে গ্যাস ফ্যাস ভালো করে ধুয়ে টুয়ে ভাবলাম ভিডিওটা শেষ করি। রাতও হয়েছে মোটামুটি। হ্যাঁ, ওই যে অ্যাডপ্টারটা বলছিলাম, কালকে যখন ফিরেছি আমি, তারপরে তো ঢুকলাম ঘরে আসানসোল থেকে ফেরার পরে। টিভি তো চালাইনি,
সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে চা খেয়ে যখন টিভি চালাতে গেছি, লাইন তো দেখছিলে যাচ্ছি আসছিল, আমি তো বললামই লাইন নেই। চালালাম, ভাবলাম গেছে, কেবল লাইন নেই। রাত পেরোলো, সকাল হলো, দুপুর হলো, দুপুরবেলাতে বসে যখন চালাতে গিয়ে আমি ভাবছি না এতক্ষণ ধরে তো ফল্ট হতে পারে না। এদিকে মনে এটাও সাহস আছে যে বাজ পড়ে উড়ে যায়নি কেন, আমি সমস্ত কিছু খুলে গেছিলাম। তো কী করলাম, ফোন করলাম, ও বললো না আমার তো কেবল মেয়েকে ফোন করলাম, আমার যে কেবল লাইনের, ওকে ফোন করলাম, ওর বললো না কে বলেছে 1 ঘন্টার মধ্যে কেবল লাইন। হ্যালো, হ্যাঁ তাহলে আমার কি গেল। ও বললো এখন তো যেতে পারবো না, আমি পরে যাবো। ঠিক আছে। তো যাই হোক, ওর কী মনে হয়েছে, ও সঙ্গে সঙ্গে এসছে, এসে বললো আমি সেটটপ টিভিটা তো ঠিকই আছে, সেটটপ বক্সটা নিয়ে যাই, দেখি গেলে 250 টাকা লাগবে। আনলাম কিছু করার নেই। নিয়ে গিয়ে এসে আবার সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে বললো না আপনার সেটটপ বক্স যায়নি, মনে হচ্ছে অ্যাডাপ্টারটা চলে গেছে। হ্যাঁ ঠিকই তাই, অ্যাডাপ্টারটা চলে গেছে। ওটা কোনো বাজ পড়া বা কিছু ইয়েতে নয়, ওই সুইচ বোর্ডগুলো সব প্রবলেম, প্রত্যেকটাতে প্রবলেম আছে। আমার কিছু না কিছু জিনিস চলে আছে, ওটা তাও কত টাকা খরচা করে ওটা আমি করালাম, কদিন আগে করিয়েছিলাম। সেটাও ওই যে মানে সবার সাথে সবার কানেকশন আছে না, ওটার জন্য আমি একটা আওয়াজ আমি পেয়েছি কিরকির কিরকির, কিন্তু আমি ব্যাপারটা বুঝিনি। যাই হোক, সেটাই সন্ধেবেলায় গিয়ে এখন 110 টাকা লাগলো, তাও ভালো সেটটপ বক্সটা যায়নি, তো তাতে ওটা চলেছে। কিন্তু আমি এখনও লাগাইনি সমস্ত কিছু, টিভি আমি দেখিও নি। তোমাদের দাদাই বলল সেট করে দেবো, তো এখন বাথরুমে আছে, তো এসে লাগাবে, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, গুড নাইট, টাটা।